তো আজকে আমরা লেয়ারটা ইউজ করে কিছু একটা কাজ করব from next and in next class I will be teaching you how to draw template for a drawing. ঠিক আছে? Not today we will be just using টেমপ্লেট। মানে তোমরা দেখবে বিভিন্ন কোম্পানির ড্রয়িং এ একটা টেমপ্লেট থাকে, বাইরে মার্জিন, তারপরে তোমার বিল অফ ম্যাটেরিয়াল, নিচে তোমার টাইটেল বক্স থাকে, টাইটেল বক্সে লোগো থাকে, নাম থাকে, রিভিশন নাম্বার, পুরো টেমপ্লেট। তো ওই টেমপ্লেট কাস্টমাইজ করা যায়। কিছু ইনবিল্ট টেমপ্লেট আছে ইনসাইড অটোক্যাড, বাট আমরা এই টেমপ্লেট গুলো কাস্টমাইজও করতে পারি, নিজের মতো করেও বানাতে পারি। তো ইউ উইল ট্রাই টু মেক দ্যাট টেমপ্লেট ইন নেক্সট ক্লাস, নট টুডে। টুডে জাস্ট গো উইথ দ্যাট এমভি সেটআপ। কি ছিল কমান্ড মনে আছে কারোর? হ্যাঁ স্যার, এমভি সেটআপ। এমভি সেটআপ, এন্টার, দেন n enter স্যার নো এন, এন্টার, এনেবল পেপার স্পেস, নো এন। দেন মেট্রিক, তারপরে মেট্রিক, ইউনিট টাইপ মেট্রিক, মেট্রিক স্যার এম। দেন 1 enter এন্টার, দেন পেপার with the paper এবার সাইজ আর উইথ তো ভুলে যাই। উইথ হলো 297, 210 হলো উইথ, হ্যাঁ 297 আর 210 হাইট হবে 210। আমরা ল্যান্ডস্কেপ নেব 210 হ্যাঁ। তো দিস ইজ আওয়ার ওয়ার্ক স্পেস, আমরা এখানে ড্র করব, রাইট? So we want to draw this thing. Let's start with what? Let's start with a circle. Okay? Online. Hello? কি বলছো পায়েল? যে when in absolute Cartesian coordinates have points A 10,88 and B 4. কি শোনাই গেল না, বলছি কেটে কেটে যাচ্ছে ওর কথা, মানে নেটওয়ার্ক খারাপ। স্যার আপনি যে একটা কোশ্চেন দিয়েছিলেন না ওই অ্যাসাইনমেন্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাসাইনমেন্টে, ওই স্যার কি একটা টাইম কি 9 কি একটা ছিল মনে নেই। আর লাইনের ডিসটেন্স কি হ্যাঁ, হবে? পজিশনটা বের করতে বলেছিল। আমি তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এই লাইনের ডিসটেন্সটা কত হবে, তাই তো? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, এটা খুবই ইজি একটা অঙ্ক, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে করা যায়। কিংবা নর্মাল জিওমেট্রি দিয়েও করা যায়। কিভাবে? তুমি যদি ড্র করো গ্রাফ করে, তাহলে তুমি এল পেয়ে যাবে, মানে তুমি বেস পেয়ে যাবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, আর পারপেন্ডিকুলার পেয়ে যাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের। তো পারপেন্ডিকুলার আর বেস যদি পেয়ে যাও, সেখান থেকে তুমি সেটা হাইপোটেনিউস বের করতে পারো। হাইপোটেনিউস ইজ দি লেন্থ অফ দ্যাট লাইন। ওকে, লেট মি ড্র ইট ফর ইউ। এখানে সাপোজ দিস ইজ ইয়োর point number 1, x1, y1. This is your point number 2. This is your point number 2, x2, y2. Okay. Now you have been asked what is the length of this line, right? Now what you can do, you can first draw this length and draw this line, right? Now see one thing. This is x1. Here the coordinate would be x2, y1. তাই হবে তো? তাহলে তুমি x2 জানো, তুমি x1 জানো, তাহলে লেন্থটা কত হবে? x2 minus x1. Yes, এই লেন্থটা হবে x2 minus x1। তাহলে এই লেন্থটা পেয়ে গেলাম। Suppose this is b is equal to x2 minus x1. Now this is y1, this is y2. এই লেন্থটা ধরে নাও তুমি l, p l is equal to কত হবে? y2 minus y1. Yes. Then you do know the value of b, you do know the value of l, then the length of this line, x is equal to what? Root over
বি স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়ে গেল। এটাই তো কোশ্চেন ছিল না? ক্লিয়ার হয়েছে? এটা কি পোলার কোঅর্ডিনেট বের করা হলো? না, তোমার কি পোলার কোঅর্ডিনেট দিয়ে কোশ্চেন ছিল? কোশ্চেনটা একবার বলো। হ্যাঁ, ওই যে in absolute Cartesian coordinates points A 10,8 and B tend to make a line from A minus A greater than B with relative polar coordinates will write এরকম। কোশ্চেনটা না বললে তো আমি বুঝতে পারছি না। তবে যদি পোলার কোঅর্ডিনেটে যাও, তোমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, x is equal to r cos theta, y is equal to r sin theta। ওদিকে sin r theta r is equal to x square plus y square and theta is equal to tan inverse y by x। বেসিক্যালি এই কটা জিনিস দিয়ে সব কটা অঙ্ক হয়ে যাওয়ার কথা। কোশ্চেনটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না তুমি কি বলছো, যেহেতু তোমার কথা কেটে কেটে আসছে। কোশ্চেনটা যদি তোমার কাছে থেকে থাকে তুমি একবার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে ছবিটা, আমি তাহলে পড়তে পারবো। স্যার আপনি যে অ্যাসাইনমেন্টে কোশ্চেন দিয়েছিলেন সেটার কথাই বলছে উনি। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টের কোন কোশ্চেনটা সেটা তো আমার কাছে এখন নেই, আমাকে খুঁজে বের করতে হবে। তাই জিজ্ঞাসা করছি যে পায়েলের কাছে কি আছে কোশ্চেনটা এই মুহূর্তে? আছে to meet আছে হয়তো স্যার, আমি শেয়ার করব। হ্যাঁ করো। স্যার একবার এনেবল করুন আমার শেয়ারিংটা। ওখান থেকে বের করতে হবে? আমি বের করতে পারতাম, রেকর্ডিং করছি বলে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে ছবিটা পরে পাঠিয়ে দেবো, পরে পাঠিয়ে এক্সপ্লেন করবো। আজকে কাজটা করি আপাতত। মাথায় থাকলো তো এই কোশ্চেনটা আছে? হ্যাঁ স্যার। Okay, so let's just start over here. Now see, now we have to draw this one, right? So before that we have learned about layer. Okay, layer চলে যাচ্ছি। See, আমরা প্রথমে নিজেদের লেয়ার গুলো বানিয়ে নিই। How many layers do you want? এখানে কটা লেয়ার আছে? এখানে আনসেভ লেয়ার আছে। I will go with a new layer. The name of the layer I will give object. Object 1. You can give any layer of this, right? New layer হয়ে গেল। I want to go with another layer. Write on new layer. So let's call it dimension. দুটো লেয়ার আমি ইউজ করছি এখানে, রাইট? একটা অবজেক্ট লেয়ার, একটা ডাইমেনশন লেয়ার। ওকে, am I audible? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, Okay. দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা পরে দিচ্ছি। ও এটা তো, আরে এটা তো ইজি। when absolute Cartesian coordinates are তো then এটা পোলার কোঅর্ডিনেট হবে না, এটা একটা, এটা তোমাকে কি করতে হতো এটা স্যার তো। এটা তো মনে হয় রিলেটিভ কোএফিসিয়েন্ট বের করতে বলেছিল। না, পোলার কোঅর্ডিনেট ঠিক আছে, দিস ইজ ইজি না। দেখো তোমাকে 10,8 থেকে 5,4 এ যেতে হবে, রাইট? ভালো কথা যাচ্ছ। এবার বলেছে রিলেটিভ পোলার কোঅর্ডিনেট ইউজ করতে হবে, ইউজ করে তোমাকে 10,8 থেকে 5,4 এ যেতে হবে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ না করে পোলার কোঅর্ডিনেট ইউজ করে, পোলার কোঅর্ডিনেট ইউজ করলে তোমাকে অ্যাঙ্গেল তো দিতে হবে আর লেন্থ দিতে হবে, রাইট?
ফোর্থ অপশনটা কি ছিল দেখতে পাচ্ছ তোমরা কেউ? ফোর্থ অপশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওইটাই দেখিয়ে দিই। Am I audible? If I am audible, I'm gonna show this to you. Hello? হ্যাঁ স্যার বলুন, শোনা যাচ্ছে তো। So basically, হ্যালো। yes, basically see, this is the point হ্যাঁ and this would be a second point, right? So this is your point A, this is your point A, and this is your point B. You have to come from A to B using polar coordinate. So in that case, if you just calculate the length of the line, you can calculate the length of the line, right? You do know the value of x comma y, x1, y1. You do know the value of x2, y2. So you can calculate the length of the line. Say the length of the line is 6. Just say the length of the line is 6, right? Now, again, you can calculate this angle. Yes, you can again calculate this angle. Yes or no? When you know this length and this length, you can calculate this angle. If you do know this angle, you can calculate this angle as well. Once you calculate this angle, and suppose this is A and this is B, the length you have gotten is 6. You want to come from here to here, then the polar coordinate would be what? First at the rate, because it will be a dynamic coordinate or local coordinate. After that, the length would be 6. Then the angle would be, say the angle was 45 degrees. So the angle would be 6 angle 45. So this would be the answer. Hello, clear? Clear hello? Response. Clear hello? হ্যাঁ স্যার। কিছু দেখি না। পায়েল বোঝা যাচ্ছে না কি বলছো? স্যার পায়েল কিছু একটা বলছে। पायल चैटे लिखो। पायल चैटे लिखो। Hurry up, I don't have much time. তোমাদের 12টা থেকে বোধহয় আরেকটা ক্লাস আছে। ঠিক আছে পায়েল, তাহলে এটা নিয়ে একটু পরে ডিসকাস করা হবে, ঠিক আছে? আজকের অ্যাটলিস্ট আজকে যে এমটা আছে ওটা কমপ্লিট করে নি। আর প্রত্যেকে নিজেদের অ্যাটেন্ডেন্সটা একবার চ্যাটে লিখে দাও। ওকে? হুম। So let's just go with this. Okay. So basically, we have to draw this, right? So before that, we just made two layers. Do you remember? We made two layers. One name of one layer we have given object, name of another name we have given what dimension. Okay. Now let's go further, and change the color of the dimension. So go to here. This is the dimension layer. Now I will just go here and I will try to modify it. How to modify it? Edit. I will try to edit it. Once I go edit here, these are the properties of this layer, right? These are the properties of dimension layer. I will go here. I will change the color into red. So all now the
actual default color of our layer would be red, right? Now let's go to the line weight, not line weight. Let's go to the line type and just make it Phantom 2. Just make it Phantom 2. That's it. Or just load another line. Load this line, this dash line. Where is ISO dash? Dash dot no dash dot ISO dash. Where is ISO dash? ISO dash line. Let's just take this long dash line and make this as the default line weight, line type for this layer. Okay, right? Close. Now I have made two layers. One is for the object, one is for the dimension. Now I am selecting one layer from here. That is my object layer. Now I am on the object layer over here. I want to draw this one. Let's go with line. Draw a line, random line. F8 is on, so that ortho is on. Enter. Random line. This is a random line. Okay, so there is one slight problem. I should have done it before. Let's just erase this. Let's go with line, start randomly, but the length of the line would be 129 because that is needed, right? So 120 line. So I do know the distance from here to here right now, 129. Now let's go with a circle. If there is any doubt, stop me there only. I am starting the circle. The radius of the circle is 30. I am giving the radius as 30. Enter. Again another circle over here. The radius of the circle would be 20. Enter. Done, right? After this, I have to draw these two shapes, right? This is a hexagon, this is a pentagon. The radius, okay. So the radius of the in circle of the hexagon is 20 and the radius of the out circle of the pentagon is 20, right? So first of all, I will go with the polygon. Polygon yeta ki chilo? Command POL, enter. The side is how much? 6. Enter. Now specify the center of the polygon. This is the center. Now whether it will be in circle or circumcircle, right? So I have to give inscribed in circle or circumscribed in circle. Yes. Here it will be circumscribed in circle. Enter C. Now C. বুঝলাম না, এক মিনিট স্যার, এই জায়গাটা আরেকবার বলবেন স্যার? circumscribed in circle ডাইমেনশনটা দেওয়ার পর বলছি, দাঁড়া। circumscribed in circle আমি 20 দিয়ে দিই, তারপরে তোমাকে বলছি। ওকে, তো দেখো আমি যখন পলিগন ড্র করি, এন্টার, আমি যখন পলিগন ড্র করি, রাইট, পলিগন ড্র করার পরে এখানে স্কেপ POL for polygon, enter. It is asking for what? Side of the polygon, right? হ্যাঁ, Side of the polygon. এখন side of the হ্যাঁ polygon, স্যার। side of the polygon আমি 6 নিচ্ছি, 6, enter. Now it is asking for the center of the polygon. Center of the polygon এটা নিয়েছিলাম আমি, এখানে center of the polygon নিচ্ছি this point, right? Once I have entered the center of the polygon, it will ask me whether I want this polygon to be inscribed in a circle or circumscribed in a circle. Inscribed in a circle means, আচ্ছা আচ্ছা, inscribed in a circle means একটা সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম ভেতরে, ইনসাইড অফ দিস সার্কেল ম্যাক্সিমাম যত বড় পলিগন ড্র করা যাবে। ইয়েস, তাহলে ন্যাচারাল থিং কি, এই কর্নার গুলো পলিগনের যে সার্কামফারেন্স আছে সেটাকে টাচ করবে। হ্যাঁ, আর সার্কামস্ক্রাইবড অ্যাবাউট দ্য সার্কেল মিন্স একটা সার্কেলের বাইরে যত ছোট একটা পলিগন ড্র করা যাবে। দ্যাট মিন্স এই যে সাইড গুলো আছে, সাইড গুলো ট্যানজেন্ট হয়ে যাবে সার্কেলটার। ক্লিয়ার? হ্যাঁ। তো দেখো আমি এটাতে আমি প্রথমে সার্কামস্ক্রাইব নিলাম, রাইট? সার্কামস্ক্রাইব নেওয়ার পরে আমি উপরে যাচ্ছি, দেখো আই এম জাস্ট রাইটিং 20, এন্টার, রাইট? again I am going for polygon, again 6 sides. এবারও আমি সেন্টারটা এখানেই নিচ্ছি, the middle of this, সেন্টার আসছে না কেন, middle of this, right? But this time I am going for inscribed, IN. Now again see, আমি আগেও অর্থ অন করা ছিল, এখন অর্থ অন করা আছে, আমি উপরেই রাখছি পয়েন্টারটা, রাইট? বাট এই সময় আমি কি যাচ্ছি, again আমি 20 লিখছি,
আগেও 20 লিখেছিলাম, নাও অলসো আই এম এন্টারিং 20, এন্টার। সি এটা ছোট হয়ে গেল না? হ্যাঁ এখন আমি যদি একটা 20 হ্যাঁ হ্যাঁ এখন যদি আমি একটা 20 সার্কেল নিই, ইফ আই টেক আ সার্কেল অফ 20, লাইনই টেনে দিই, ড্র করতে পারছি না। If I draw a circle of 20 millimeter radius, 20 millimeter radius, right? Enter. You can see এটা ইনস্ক্রাইব বানিয়েছিলাম, দেখেছো ইনস্ক্রাইব মানে কি হচ্ছে আর সার্কামস্ক্রাইব মানে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওকে, now I'm erasing this. এবার আমি এখানে ড্র করব, I will draw a pentagon over here again, so polygon will be there, the side would be 5, and now the center of the polygon is this. Now I have to স্যার 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 বলছি এখানে তো বলা নেই যে সার্কেলের ভিতরে যাবে না বাইরে যাবে এটা। ডাইমেনশন দিয়ে দিয়েছে তো, এটা পারপেন্ডিকুলার ডাইমেনশন দিয়েছে ফ্রম দি সাইড, এখানে কর্নারের ডাইমেনশন দিয়েছে, that much you have to judge. So I would be there, enter, and this would be 15. Let's on F8 so that এটা উপর দিকে থাকে, right? So this would be 15, enter, done, complete হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? কেউ রেসপন্স তো করো। হ্যাঁ স্যার। ওকে, এবার আমাকে I have to draw this lines, right? So আমার সেন্টার লাইনটা আছে from here to here, তাহলে I can take lines as offset, O, enter. The distance of the line would be how much? First one would be 5, second one would be 15, right? So first one আমি 5 নিচ্ছি, from here to here, again from here to here, enter. Then I'm again going into offset, I'm taking the distance as 15, enter. Time কতক্ষণ বেঁচে আছে? 7 মিনিট আছে, I hope হয়ে যাবে। Then from here to here, and then from here to here, right? So the distance is given. Oh না, বেশি হয়ে গেল, সরি, 5টা ঠিক আছে, 15টা বেশি হয়ে গেছে। স্যার 15 কেন 10 হবে তো স্যার? হ্যাঁ 10 হবে, সেটাই বললাম, বেশি হয়ে গেছে। So the distance, offset distance would be 10, enter. So from here to here, and then from here to here, হয়ে গেল, complete, done, enter. Now I do know that this one and this one will form a fillet, so go for fillet, right? হ্যাং করে গেল নাকি? এখান থেকে ফিলেটে যাও, হ্যাং করে যাচ্ছে, go for fillet. So now select first object, then radius. Radius কত এখানে বলেনি, so I am free to take my own radius. I am taking the radius as how much? 30 নি, 30 নিলাম, enter. I am selecting second object, 30 নিলে বেশি হয়ে যাচ্ছে, কম নিচ্ছি, F, enter. Selecting first object, taking radius as 20 নিলাম, right? Enter. Okay, similar thing from here, here, similar from here, here, similar from here and here, done, right? এবার এই দুটোর মধ্যে রেডিয়াস কত আছে? 10 হবে। again Fi, F, enter, R, enter. রেডিয়াস নেব 10 না 5, 5, enter. We'll select this one. আচ্ছা এখানে হয়ে যাচ্ছে, এটা এখানে করা যাবে না, এখানে করতে হবে। ওকে, escape. See এখান থেকে এই ডিসটেন্স কত আছে? 70, রাইট? এই দুটোর মধ্যে ডিসটেন্স কত আছে? 70। হ্যাঁ স্যার। আর তাহলে বলো এই
এন্ডে কি আছে, দুটো সেমি সার্কেল আছে, তাহলে অ্যাকচুয়ালি এই দুটো সেমি সার্কেলের মধ্যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত হবে, 60? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ওকে, তাহলে দেখো, ইয়েস স্যার। I হ্যাঁ স্যার। I do know this line, right? I do know this line. And then again, I do know this line. এই দুটোর মিডলে নিশ্চয়ই আসবে কোথাও। Let's just join these two lines. Okay, আসছে না। স্যার জানি তো স্যার, ওটা ওই রেডিয়াস দুটো মাইনাস করে দিলে তো পেয়ে যাবে। তিরিশ স্যার এদিকে 15 না কত, আমি সেন্টার নিলাম, এবার পাবো। 30 আর 20। সেন্টার নিলাম আমি, এখান থেকেই করে দিই ডাইরেক্ট। এবার অফসেট নিয়ে নি একটা 70 না, 70 মানে এদিক থেকে 35 মাইনাস 5 মানে কত, 30। অফসেট 30 নিচ্ছি, এটা এই পাশে 30 নিলাম, এটা এই পাশে 30 নিলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম, সেন্টার পেয়ে গেলাম এই সেমি সার্কেলে। নাও গো ফর সি সার্কেল, enter. This would be the center number 1 from here to here, and this would be the center number 2 from here to here, enter. Now just erase whichever are not needed. Now just erase whichever are not needed. Enter. Select this much, delete, right? Trim these things, whichever are not needed. This is not needed, this is not needed, these are not needed. This is not needed, this is not needed, these are not needed. Enter. Erase these things because these two are not needed. These two are not needed. Enter. Done. হয়ে গেছে কমপ্লিট। এটাও ইরেজ করে দেবো। কমপ্লিটেড রাইট? হ্যালো, তাড়াতাড়ি, I have 1 minute. হ্যাঁ স্যার, ওই সার্কেল এগুলো, হ্যাঁ স্যার Now I am going for dimensions. সার্কেল এগুলো স্যার ইউজ করলে ভালো লাগবে। Done. Now I will go for dimensions. I will go on a different layer. This is layer number 1. Now let's just go to manage layer dimension. What do you call? Let's just go to new layer. New layer এ গেলে তো এটা হওয়ার কথা না। Let's just go to ডাইমেনশন ক্লিক করি স্যার। dimension and give some dimension. Let's just give a length, dim line. Just length দিয়ে দিই from here to here. Length দেওয়া হয়ে গেল, রাইট? ব্যাপারটা হলো এ তো ঠিক আছে, I went for dimension, but something is wrong, something is wrong. Turn on all layers. I don't want to merge the layer. Okay, escape. Let's delete this dimension layer. Let's just lock this object layer. Oh my god. লাইট স্যার, লাইট না, লেয়ার তৈরি হয়নি অ্যাকচুয়ালি, লেয়ার এখান থেকে তৈরি করার কথা ছিল, আমি 0 লেয়ারেই কাজটা করে দিয়েছি। The layers are different from here, right? So from here only you change the layer.